বিএনপিকে কিন্তু অনেক চান্স দিয়েছিল ডক্টর ইউনূস। আর যেভাবে জনগণ ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে, 5 বছর ক্ষমতায় থাকার দাবি জানিয়েছে, সেখানে বিএনপি নির্বাচন করে পাগল হয়ে গেছে। তারপরও ডক্টর ইউনূস বিএনপির প্রতি সহায় হয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। কিন্তু এবার ফাইনাল হয়ে গেল। এবার বিএনপির কর্মকাণ্ডে ডক্টর ইউনূস অতিষ্ঠ হয়েই 5 বছর ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা যা শুনছেন তা আসলেই সত্যি। দেখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে কোন আইনের ভিত্তিতে। আপনারা ওনার এই বক্তব্যটা অবশ্যই শুনেছেন এবং ওনাকে অনেক গালাগালি করতেছেন, এবং ওনাকে গালাগালি করার যথেষ্ট কারণ আছে। কিন্তু এরকম একটা প্রশ্ন কিভাবে, মানে কি খেয়েছেন তিনি আমি জানি না, কেন এরকম একটা প্রশ্ন করলো, যেখানে ডক্টর ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আবার আমির খুসরো মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ওনারা বলতেছেন সেপ্টেম্বর থেকে অক্টোবরে নাকি নির্বাচন সম্ভব। তার মানে ওনারা কোনোভাবেই চাচ্ছে না যে সংস্কারটা হোক। কিন্তু ডক্টর ইউনূস এবার 5 বছর ক্ষমতায় টিকে যাবে, এটা নিশ্চিত থাকেন। কেননা এখানে দেখেন, ঐক্যমত কমিশনের যে সুপারিশগুলো পড়েছে সেগুলো নিয়ে কিন্তু এখন ঐক্যমত কমিশন কাজ করা শুরু করেন নাই। অনেক আগে কিন্তু সুপারিশ শেষ হয়ে গেছে। সেখানে বিএনপি কিন্তু অভিযোগ করেছে যে ঐক্যমত কমিশন কেন এখনো কাজ করতেছে না। এর পেছনেও কিন্তু দায়ী বিএনপি। বিএনপি কিন্তু দফায় দফায় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করছে এবং ঐক্যমত কমিশনের সঙ্গে একমত কোনোভাবেই হচ্ছে না। এবং ডক্টর ইউনূস আসলে বুঝে গেছে বিএনপি কিরকম দল, কিরকম তাদের মন মানসিকতা। তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা দখল করার পায় তারা করতেছে, এটাও আসলে ডক্টর ইউনূস বুঝে গেছে। ইতিমধ্যে বিএনপি বিচার সংস্কার যে প্রস্তাব দিয়েছে, সেখানে বিচারপতি নিয়োগের যে একটা পায় তারা ধান্দা করতেছে, এটা কিন্তু আসলে জনগণের কাছে স্পষ্ট যে তারা নিজেদের লোক, মানে বিএনপির লোকেই সেখানে বসাবে। এই জন্য ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন তিনি 5 বছরের জন্য ক্ষমতায় থাকবেন। এই জন্য ঐক্যমত কমিশনকে তিনি যেভাবেই হোক বুঝিয়েছেন। এবং দেখেন, আমাদের পররাষ্ট্র সচিব বলেন, মানে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এগুলো সব জায়গায় এগুলোকে দিয়ে কৌশলে ডক্টর ইউনূস বলিয়ে নিচ্ছে যে জনগণ আমাদের 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চায়। এটা কিন্তু একটা রাজনৈতিক কৌশল। ডক্টর ইউনূসের পক্ষে জনমত বাড়িয়ে তুলুন। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়, এরকম কমেন্ট কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ দেখা যায়, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন। তো রুহুল কবির রিজভীর এই যে বক্তব্যটা দিল, এই বক্তব্যে ক্ষেপে গিয়ে ডক্টর ইউনূস যে কি সিদ্ধান্ত নেবে তা ভাবতেও পারলো না বিএনপি। আর যে নির্বাচন দেবে কি দেবে না, এটা নিয়ে আসলে এখন সংশয় দেখা দেবে। এখন জনগণ আর বিএনপির এই বক্তব্যের পর কখনোই চাইবে না যে ডক্টর ইউনূস নির্বাচন দেখ। তারা জনগণ চাইবে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক। দেখেন, যখন 5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর রুহুল কবির রিজভী বের হলেন, তিনি কেঁদে কেঁদে বলেছিলেন যে ছাত্র জনতা, ছোট ছোট ছাত্ররা শহীদ হয়ে রক্ত দিয়ে আমাদের বের করেছেন, তাদের প্রতি সালাম রইল। কিন্তু এখন তিনি দেখেন পোল্টি মারলেন। এখন তিনি ডক্টর ইউনূসকে স্বয়ং প্রশ্ন তুলে দিলেন যে আপনি কোন আইনের ভিত্তিতে ক্ষমতায় আছেন। এই বরদাস, এই স্পর্ধা কিন্তু ডক্টর ইউনূস মেনে নেবে না, এবং বাংলাদেশের জনগণও এটি মেনে নেবে না। আপনিও দেখতেছেন, আপনি অবশ্যই মেনে নেবেন না। এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলুন। আমরা কোনোভাবেই চাই না ডক্টর ইউনূস অপমানিত হোক, এবং এভাবে ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে আপনারা প্রশ্ন করবেন, ডক্টর ইউনূসের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন করবেন। কোনো এখতিয়ার, কোনো অধিকার নেই। আপনার এই প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? এটা তো জনগণের পক্ষ থেকে আমি বলতে পারি, তাই না? ডক্টর ইউনূস কোন আইনের ক্ষমতায় আছে এইটা আপনি কিভাবে বলতে পারলেন? বিএনপিতে তো অনেক নেতা আছে, তারা তো কখনো এরকম প্রশ্ন করেনি। তার মানে আপনারা এরকম প্রশ্ন তুলে দিচ্ছেন একজন সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে। তার মানে বিএনপিতে এরকম হয়তো আলোচনা হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে, যাতে ডক্টর ইউনূসকে খুব তাড়াতাড়ি সরানোর পরিকল্পনা করতেছেন আপনারা। কিন্তু এই পরিকল্পনায় আপনারা কখনোই সফল হতে পারবেন না। জনগণ ডক্টর ইউনূসের সঙ্গে থাকবে, এবং জনগণের দাবি এখন আরো জোরালো হবে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়ার। আপনারা কি চান অবশ্যই এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।